হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি পার্ট নিয়ে আসলাম। ঢামার শুরুতে আমরা লি আর মিমকে দেখতে পাই। মিম তো লিকে বলে আজকে আমরা ওইটা করব যেটা দুজন একা থাকলে করে, কিন্তু লি তো তার থেকে বাঁচার জন্য একটা সুপার মার্কেটে নিয়ে আসে। এখানেও মিম তার কাছে আসার চেষ্টা করে। ফাইনালি মিম যখন ঘুমিয়ে পড়ে তখন তো লি তার হাত থেকে ছাড়া পায়। তারপর লি তো ডক্টর সুয়ের বাসায় চলে আসে। যাই হোক, এরপর থেকে মিম সবার সাথে বসের মতন ব্যবহার করে, নিজের মতন করে অফিসকে চালানো শুরু করে। বিষয়টা নিয়ে লিয়ের ম্যানেজার অনেক রেগে যায়, আর ম্যানেজার তো লিয়ের কাছে কমপ্লেন করে, কিন্তু লি তো মিমের ব্যাপারটা বলতে পারেনি। শুধু এটা বলে তুমি বরং 3 দিনের ছুটি নাও। দিন রাতে তো লি আর মিম অনেক কথাবার্তা বলে, যেখানে লি মিমকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি দেখে পছন্দ করেছে। মিম বলে তুমি আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতে, তারপর তোমার বাড়িতে গিয়ে গরিবদের সাহায্য করার সার্টিফিকেট দেখেছিলাম আমি, তখন থেকে তোমার জন্য আমার মনে জায়গা তৈরি হয়ে গেছিল। তখন লি বলে আমি এতটাই ভালো নয় যতটা তুমি ভাবছো। আমি ছোটবেলায় একটা মেয়েকে অনেক আঘাত করেছিলাম, অনেক কষ্ট দিয়েছিলাম, কিন্তু তাকে আমি এখনো খুঁজে পাইনি। তখন তো মিম বলে আমি যদি ওই ছোট মেয়েটা হতাম তাহলে তুমি অতীতে যাই করো না কেন তোমাকে এখন দেখে আমি ক্ষমা করে দিতাম। লি তো গিয়ে মিমের পাগলামি কথাগুলো ডক্টর সুকে বলে। তারপর দেখতে পাই ওদের কোম্পানি সবকিছু পরিবর্তন হতে থাকে। এরপর থেকে সমস্ত কাজ মিমের কথা মতন হতো, আর লিও মিমের এইসব পাগলামিগুলো সবই সহ্য করছে। যেসব দেখে ম্যানেজার তো অনেক লেগে যেত। ম্যানেজার তো লিয়ের কাছে আসার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু লি তো তাকে পাত্তাই দেয় না। তারপর দেখতে পাই কিয়া তো পায় হসপিটালে যেত ডক্টর সুয়ের সাথে দেখা করতে। আসলে ডক্টর সুকে কিয়ার অনেক পছন্দ হয়ে গেছিল, কিন্তু ডক্টর সু তো কিয়াকে পাত্তাই দিত না। ওই দিন ওদের কোম্পানির একটা পটাকের জন্য কনফারেন্স ছিল, সবাই মিলে তো কনফারেন্সে চলেই যায়, কিন্তু লি তো কনফারেন্সে না গিয়ে ওই দিন স্কুলে চলে যায় সেই ছোট মেয়েটাকে খোঁজার জন্য। লিকে তো আড়াল থেকে ডক্টর সু দেখছিল। আমরা দেখতে পাই এদিকে তো অনেক দেরি হয়ে যায়, লি তো আর আসে না। মিমে তো লেকচার দিতে চলে যায়, কিন্তু মিম যে ফাইল থেকে লেকচার দিবে ওই ফাইলটা তো ম্যানেজার পরিবর্তন করে দেয়। স্টেজে গিয়ে মিম তো ওই ফাইল দেখে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়, যা দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায়। মিডিয়া লোকেরা তো মিমকে অনেক হাজারটা প্রশ্ন করা শুরু করে দেয়। এসব দেখে মিম তো অনেক ভয় পেয়ে যায়। তখনই ওইখানে লি তো চলে আসে, কিন্তু মিম তো ভয়ে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে লি তো মিমের কাছে আসে, আর ম্যানেজার এই ভুলটার কারণে তাদের ব্যবসা অনেকটা বড় লস হয়ে যায়। তবে ওদের অফিসের কর্মচারীরা তাদের পাশেই থাকে, এমনকি ওরা বলে লিকে সবাই সাহায্য করবে। এদিকে লি তো মিমের সাথে দেখা করতে আসে, কিন্তু ডক্টর তাও তো মিমের সাথে দেখা করতে লিকে দেয় না। তারপর লি এসে ডক্টর সুকে বলে আমি মিমকে পছন্দ করে ফেলেছি। আমি যে মেয়েটার জন্য অপেক্ষা করে তার কাছে আমার ক্ষমা চাওয়ার দায়িত্ব, কিন্তু মিমকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। মিমকে যে করে হোক পেতে চাই, আমি তাকে হারাতে চাই না মিমকে। ডক্টর সু বলে এখন তুমি কি করতে চাও বলো। তো বলে আমি সব সমস্যার সমাধান করে মিমকে আমার কাছে পেতে চাই। তারপর সিনে আমরা দেখতে পাই এদিকে মিম ঘুম থেকে ওঠার পর জানতে পারে ওর সাথে দেখা করতে এসেছিল। মিম এটাও দেখতে পারে লি তাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সময় তো মিমের তার আগের কাহিনীটা মনে পড়ে যায়। ওর জন্য তো লিয়ের কোম্পানি অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তখন ডক্টর তাও তাকে সান্ত্বনা দেয় আর একটা কথা বলে লির জীবনে অনেক গুরুত্বপূর্ণ, না হলে সে তোমার খুঁজে এখানে কেন আসবে। এটা শুনে মিম তো বলে ওর জীবনে তো আরো একজন আছে, আমি ওর জীবনে এত গুরুত্বপূর্ণ নয়। ওই মেয়েটাই তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। লি তো ওই মেয়েটার জন্য ফাউন্ডেশন তৈরি করতে চাই, আর আমি লিকে অনেক পছন্দ করলেও লি তো আমাকে পছন্দ করে না। তারপর দেখতে পাই মিম তো লিকে সরি বলে একটা মেসেজ পাঠাই। লি তো সেই মেসেজটা দেখার পর তাকে কল করে, কিন্তু মিম তো ফোনটা ধরে না। আর এখানে আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। টুলি তার মাকে জিজ্ঞাসা করেছিল তুমি বারবার আমার নাম পরিবর্তন করো কেন মা। তখন তার মা বলেছিল আমি যদি তোমার নাম পরিবর্তন না করি তাহলে তোমার বাবা আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যাবে,
কারণ তোমার বাবা আমাকে এখন আর চায় না। তখন তো লির অনেক মন খারাপ হয়ে যায়। আবারও গল্পটা বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই লি তো একটা কথা ভাবছিল, সে তার বাবাকে ফোন করবে কিনা। আসলে অফিসের সবাই বলেছিল যদি তোমার বাবার কাছে যাও তাহলে টাকা পেতে পারো। লি তো অনেক চিন্তা করার পর ভাবে তার বাবার সাথে দেখা করবে। পরের সিনে আমরা দেখতে পাই